আজকে মঞ্চস্থ হলো জলবাসর, যেটার রচনা এবং নির্দেশনায় আছেন মাসুম রেজা। আমার কাছে মনে হয় যে জলবাসর যদিও জাদু বাস্তবকে অবলম্বন করে এই গল্পের প্লট, বাট আমার কাছে মনে হয় যে এই গল্পটা এখনকার জন্য খুবই সমসাময়িক একটা ইস্যু আমি বলবো। কারণ আমরা আসলে প্রকৃতি যেভাবে ধ্বংস করছি, নিধন করছি, আমরা নদী ভরাট করে ইমারত গড়ছি, আমরা বন কেটে ফেলছি, আমরা পশু পাখি নিধন করছি। তো এই প্রকৃতি কিন্তু আসলে আমাদেরকে রিটার্নটা দিবে, প্রকৃতি কিন্তু প্রতিশোধ নিবে। কারণ এই প্রকৃতি ধ্বংস করা মানে হচ্ছে আমরা নিজেদেরকে ধ্বংস করছি আসলে, এবং সেটার একটু হলেও কিন্তু সাফার কিন্তু আমরা করছি। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইম্যাক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ক্লাইম্যাক্স চেঞ্জ হওয়ার কারণে যে আমাদের মানব জীবনের যে আমাদের যে শান্তির যে বিষয়টা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই নাটকের মধ্য দিয়ে আমরা এই মেসেজটাই দিতে চেয়েছি যে আসলে প্রকৃতিকে ধ্বংস করা যাবে না। কারণ প্রকৃতি হচ্ছে আমাদের বাঁচার অবলম্বন, প্রকৃতি আমাদের অংশ, প্রকৃতি আমাদের আত্মার একটা আত্মীয় বলবো আমি। আমাদের দেশ নাটকের সঙ্গে নিশাত আপুর অনেক স্মৃতি জড়িত বলি, যদি বা অবদান বলি, বলে শেষ করা যাবে না। বাট শুধুমাত্র এই জলবাসর নাটকটা আসলে নিশাত আপুকে আমরা অনেক বেশি মাত্রায় ফিল করি এই কারণে, কারণ জলবাসর নাটকের অ্যাক্টিং ডিরেকশনটা নিশাত আপুই দিচ্ছিলেন, এবং আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশন যে কীভাবে হবে, কীভাবে কথা বলবো, সমস্ত কিছু নিশাত আপুই করছিলেন। এবং দুঃখের বিষয় এটাই যে আসলে শেষ পর্যন্ত আমরা নিশাত আপুকে আমাদের যে তার যে এফোর্টটা ছিল, সেই এফোর্টটা নিয়ে আসলে আমরা মঞ্চে উঠতে পারিনি, সেই দেখাটা উনি দেখে যেতে পারেননি। এটা আমাদেরকে অনেক পীড়া দেয়।